আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমার পিছনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত নতুন জাতের একটি ঘাস। দর্শক দেখেন, এই ঘাসটি মূলত নতুন বাংলাদেশে। দর্শক, দেখতে অনেকটা জারা ঘাসের মতো হলেও জারা ঘাসের থেকে দ্বিগুণ ফলন এই ঘাসটি জমিতে হয়, প্লাস জারা ঘাসের থেকে কম সময়ে কাটা যায়, প্লাস স্মার্ট নেপিয়ার ঘাসের মতো জার হয়। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি জারে অনেক ঘাস হয়, সেই তাইওয়ান হাইব্রিড ঘাসটিও জারে অনেক বেশি ঘাস হয়। দর্শক শ্রোতা, তাইওয়ান হাইব্রিড ঘাসটি যেমন জারে ঘাস বেশি হয়, তেমনি আপনি জারা ঘাসের থেকে বেশি লম্বা হয় এবং সবচেয়ে কম সময়ে ঘাস কাটা যায়। দর্শক শ্রোতা, আমরা এই গাছটি প্রথমবার লাগিয়েছি এবং কাটিংয়ের জন্য রেখেছি। আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা প্রতি মাসে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি একবার করে কাটতে পারবেন। অর্থাৎ প্রথমবার লাগালে 2 মাস সময় লাগতে পারে, কাটিং রোপণ করলে 2 মাস সময় লাগতে পারে, কিন্তু আপনি ঘাস একবার কাটার পরে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এই ঘাসগুলো কেটেছি, ওই দেখেন সামনে কি পরিমাণ আপনার বড় হয়ে গিয়েছে। আজকে এখান থেকে কেটেছি, অল্প কয়েকদিন আগে ওখান থেকে কেটেছি। দর্শক, ওই ঘাসের বয়স হবে 3 থেকে 4 দিন। দর্শক, যখন ওই ঘাসগুলো 1 মাস বয়স হবে তখন আপনার ম্যাক্সিমাম 12 থেকে 15 ফিট হয়ে যাবে। আর 1 মাস বয়সে যখন 15 ফিট হয়ে যায় লম্বায়, তখন কিন্তু আপনি অনেক ঘাস কিন্তু এক মাসে হয়ে যায়। কিন্তু দর্শক শ্রোতা, জারা ঘাস কিংবা অন্যান্য ঘাস কিন্তু 15 ফিট লম্বা হতে 45 থেকে 60 দিন সময় লাগে। সেটা আমাদের কাছে জারা ঘাসও রয়েছে, যারা জারা ঘাস নেবেন, যারা ওয়ান, তারপর পাকসন, সবুজ পাকসন, লাল পাকসন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, সব ধরনের ঘাসের কাটিনি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিনও দিতে পারবো, বা গুয়াতিমালা ঘাসের কাটিনও আমরা 2 মাস পর থেকে ডেলিভারি দেবো। তো দর্শক, সব ধরনের ঘাসের কাটিন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।